আজকের যুগে দাঁড়িয়ে যদি আপনি তৃণমূল কংগ্রেসের নেতাদের, যারা আমাদের রুলার পশ্চিমবাংলায়, যারা আমাদেরকে চালাচ্ছে বা যারা রাজ্যের অভিভাবক বা কোনো একটা জায়গার অভিভাবক, ধরুন অনুব্রত মণ্ডল, উদয়ন গুহ, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র, এই লোকগুলোর কোনো ভাষায় ঠিক আছে, আমি এটা বলছি না যে এরা ভালো ভাষা জানে না, এরা এই কালচারেই অভ্যস্ত। আর তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেম। আপনি একটা নম্র ভদ্র মানুষ তৃণমূল কংগ্রেসের মধ্যে আপনি খুঁজেই পাবেন না, সবাই চমকাচ্ছে এবং এটা কালচারে পরিণত হয়েছে। কারণ আমরা এই 2011 সাল থেকে আর এই 25 সাল পর্যন্ত একটা রাজনৈতিক ডিগ্রেডেশনে চলছে। একটা টাইমে যেমন দেখবেন রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, সত্যেন্দ্রনাথ বসু সায়েন্সে, ফিজিক্সে, তারপরে আপনি দেখবেন গোষ্ঠপাল খেলাধুলোতে, সিনেমা জগতে উত্তম কুমার, সুচিত্রা সেন, এক সেবারকার এক, প্রত্যেকের সাবজেক্টে ট্যালেন্টেড। এমনকি আর্মিতেও আপনি যদি দেখেন জেনারেল শঙ্কর রায়চৌধুরী, এয়ার মার্শাল সুব্রত মুখার্জি, একদম ট্যালেন্টেড লোক, প্রত্যেকে কিন্তু একবারে মানে প্রত্যেকটা ফিল্ডে বাঙালিদের 1 নম্বর জায়গায় আপনি পাবেন। 2011 সালের পর থেকে কিন্তু এটা আমাদের পুরো সোসাইটিটা, এটা একটা ডিগ্রেডেড সোসাইটির মধ্যে চলে গিয়েছি।